জাংকুক চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সুগা উঠে দাঁড়ালো। তুমি আবার কোথায় যাচ্ছ সুগা ভাইয়া? টাটকা টাটকা প্রেম বুঝলি লিসা, একটু প্রেম আলাপ না করলে তোর জিমিনাপু আবার রাক্ষসীর রূপ ধারণ করবে। যাই একটু কথা বলে আসি। আমিও তাহলে ঘুমাতে যাই। তোমরা না থাকলে আমি একা একা বসে কি করব? একা কোথায়, যেহাব তো আছে। তুই ওর সাথে কথা বল, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। সুগা চলে যাওয়ার পর জেহব আর লিসা একে অপরের দিকে এক নজর তাকিয়ে চুপচাপ বসে রইল। এইভাবে একা বসে থাকতে দুজনারই অস্বস্তি হচ্ছে। লিসাকে চুপচাপ বসে থাকতে দেখে জেহবই কথা শুরু করলো। হুম, তোমাকে একটা কথা বলার আছে। আমারও আছে। আচ্ছা, প্রথমে তাহলে তুমি বলো। না না, আপনি আগে বলুন। ওকে। আসলে তোমাকে ওই কয়দিন অনেক কথা শুনিয়ে ফেলেছি, তার জন্য না সরি। আমিও অনেক কথা বলেছি আপনাকে, আমিও সরি। ও, তাহলে দুজনেরই সরি বলার ছিল একে অপরকে, সেটাই তো দেখতে পাচ্ছি। কথাটা বলে দুজনেই হেসে ফেললো। কিছুক্ষণ চুপ থাকার পর আবারও জেহব বলল, আচ্ছা, আমাকে দেখে কি সত্যি কিডন্যাপার মনে হয় তোমার? তার জন্য সরি বললাম তো, আবার কেন এসব কথা বলছেন? এই, আগে আমাকে কেউ এত সুন্দর তকমা দেয়নি তো, তাই বললাম। ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল, ভুলে যান না প্লিজ। আপনি থেকে তুমিতে এলে ভুলে যেতে পারি। মানে? মানে আমি তোমার থেকে খুব একটা বড় না, তুমি করে বলতে পারো। তাছাড়া এখন তো আমরা পরিচিত হয়ে গেছি, তুমি বলতে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা বেশ, আর আপনি বলবো না। দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তারপর দুজনে ভালো করে নিজেদের আলাপ পর্ব শুরু করলো। কিছুক্ষণ পর সুগা ফিরে এলো ওদের কাছে। কি ব্যাপার ভাই, হলো প্রেম করা? হ্যাঁ, আজকের মতো প্রেমের খাতা বন্ধ হলো। তুইও চাইলে কথা বলে নিতে পারিস, আমরা কিছু মনে করব না। আমি আবার কার সাথে কথা বলবো? কার সাথে আবার? গার্লফ্রেন্ডের সাথে। হুম, আমার তো গার্লফ্রেন্ডই নেই। ও বাবা, তুইও আমাদের দলের নাম লিখিয়ে ফেলেছিস? তুমি তো প্রেম করছো জিমিনাপুর সাথে। সেটা তো এখন, না হলে আমি আর জাংকুক দুজনেই ভেবেছিলাম সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাব। এখন জাংকুক বিয়ে করে কথার খেলাপ করলো বলে আমিও প্রেম করতে বাধ্য হলাম। সুগা এমন ভাবে বলল যেন জাংকুক ওর সাথে বেইমানি করেছে বলে ও প্রেম করতে বাধ্য হয়েছে। জাংকুক ভাইয়া পড়াশোনা ছাড়া কিছু বুঝতো না আমি জানি, তবে তোমার জন্য তো একবার শুনেছিলাম তুমি প্রেম করো। আরে, আমি তো তখন কোচি ছিলাম, তাই প্রেম কি জিনিস ট্রাই করতে গিয়েছিলাম একজনের সাথে। 1 মাসের বেশি অবশ্য ট্রাই করিনি। এই লিসা, এই কথা যেন আবার জিমিনকে বলো না। 5টা কিটক্যাট 4টা ডেরি মিল্ক আমার মুখ বন্ধ করার জন্য যথেষ্ট। আমার আবার বিরিয়ানি না হলে মুখ বন্ধ রাখা যায় না। হুম, বুঝে গেছি। বেশ, দুজনার মুখই সেলাই করার ব্যবস্থা হয়ে যাবে। জেহাব আর লিসা হেসে ফেলল সুগার মুখের দিকে তাকিয়ে। তিনজন মিলে আরো কিছুক্ষণ গল্প করে লিসা ঘুমাতে চলে গেল, আর এই দুজন একসাথে শুয়ে পড়ল। সুন্দর একটি রাত কাটানোর পর সকালটা দুজনের কাছে একটু দেরিতেই হলো। তের ঘুম ভাঙতে উঠতে চেয়েছিল, কিন্তু জাংকুক সেটা হতে দেয়নি। তে এখন জাংকুকের বুকে মাথা রেখে শুয়ে আছে। দুজনের ঠোঁটের আনন্দের এক চিলতে হাসি ফুটে আছে। জানো, কালকের রাতটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। হুম, আমার কাছেও। আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। বলনি কেন? তাহলে হয়তো অপেক্ষা করতে হতো না। জাংকুক আলতো হাতে তের মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। আগে বললে হয়তো তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে পেতাম, কিন্তু কালকের মতো সেই স্পেশাল ফিলিংসটা পেতাম না। তে লজ্জায় মুখ লুকোলো জাংকুকের বুকে। জাংকুক হেসে ফেললো। হঠাৎ জাংকুকের ফোনটা বেজে উঠলো। হাত বাড়িয়ে ফোনটা তুলে দেখলো সুগার ফোন। হুম, বল। সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, সেটা জানাতে তোকে ফোন করলাম। থ্যাংক ইউ জানানোর জন্য। বলছি, তোরা আজকে ঘর থেকে বেরোবি নাকি খাবারটা ঘরেই পাঠিয়ে দেব? অত উপকার করতে হবে না, আমরা আসছি। না না, এটুকু উপকার তো করতেই পারি। পরে না হয় তুই আর ভাবি মিলে আমার এই উপকারটা করে দিস। আমি কিন্তু তোর মতো মানা করব না। তুই যা লুতুপুতু ছেলে, বিয়ের পর 2 দিন বাইরে বেরোবি না, এটা আমি খুব ভালো করে জানি। আমাকে এসব বলে লজ্জা দিস না ভাই। ফোন রাখ হারামজাদা।
গালাগালি করলি তো? বেশ, আমি ফুপিকে গিয়ে বলছি তোদের দেরি করে ঘুম থেকে ওঠার কারণ। এই না, শোনা ভাই, তুই বলিস না প্লিজ। এই তো ডায়মন্ড ছেলের মতো কথা। তাড়াতাড়ি নিচে আয়, 10 মিনিটের মধ্যে না নেমে এলে ঘরের দরজার লাথি পড়বে বলে রাখলাম। সুগা ফোন রাখতে তে তাড়াতাড়ি উঠে শাড়ি ঠিক করে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। এই, চললে কোথায়? দু চোখ এখন ওয়াশরুমে যাচ্ছে, ওখান থেকে ঘুরে আসি কেমন? আমিও ফ্রেশ হব তো। আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর তুমি যেও। তে ওয়াশরুমে ঢুকে দরজা লাগাতে যেতে জাঙ্কুক হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ল। সকালের রোম্যান্সটা সুগা শয়তানটার জন্য হলো না, এখানেই সেরে ফেলি চলো। এই না, অনেক দেরি হয়ে গেছে। আরে, তের সব বাধা উপেক্ষা করে জাঙ্কুক ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দিল। ব্রেকফাস্ট করার সময় সুগা ওদের দুজনের ইচ্ছে মতো খিল্লি করলো। তে আর জাঙ্কুকের লজ্জা পাওয়া ছাড়া কিছুই করার ছিল না। ব্রেকফাস্ট সেরে জাঙ্কুক কাজে বেরিয়ে গেল। এখন ছুটি পাওয়া সম্ভব না, তাই বিকেলে তাড়াতাড়ি ফিরবে কথা দিয়ে চলে গেছে। সুগাও অফিসে চলে গেছে, একই কথা বলে গেছে। তে শাশুড়ি মায়ের সাথে জাঙ্কুকের পছন্দের রান্না করতে শুরু করলো। বিকেলে কাছের মানুষদের নিমন্ত্রণ করা হয়েছে, তাদের আপ্যায়নের দিকটাও সামলাতে লাগলো তে। লিসা নিজের কামচোর আপুকে পাক্কা গিন্নির মতো সব সামলাতে দেখে বেশ খুশি হয়েছে। বিকেলের দিকেই সুগার পরিবার তের বাবা মার সাথে জিমিনে এলো তের শ্বশুর বাড়িতে। যেই হপু এসেছে কিছুক্ষণ আগে, ও আসার পর লিসার সাথে হালকা গল্প করেছে। সুগা এসে জিমিনকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেছে। বেচারাকে জিমিন জানায়নি এখানে আসার কথা। জিমিন ইচ্ছে করে বলেনি সারপ্রাইজ দেবে বলে, আর সেটা হয়েছে দেখে জিমিনের ঠোঁটে হাসি ফুটে উঠল। জাঙ্কুক ফিরে এলে সবাই মিলে ওর জন্মদিন আনন্দের সাথে পালন করলো। কেক কাটার পর্ব মিটতে সবাই মিলে গল্পের আসর বসিয়েছে। তে সবার জন্য চা আর স্ন্যাক্স নিয়ে এসে আড্ডায় যোগ দিল। আপনি কি জাদু করেছেন বলেন তো আপা? যেই মেয়ে এক গ্লাস পানি গড়িয়ে খেতে চাইতো না, সেই মেয়ে এখন দৌড়ে দৌড়ে কাজ করছে। আমাকে তো কিছুই করতে দেয় না, আমি জোর করে করি। নিজের সংসারের দায়িত্ব বুঝে গেলে কাউকে আর বলতে হয় না কাজ করার কথা, বুঝলেন বেয়ান? ইয়নজুন হাসলেন। উনি সত্যিই খুব খুশি হয়েছে মেয়ের এই পরিবর্তন দেখে। হানচুহি, সুগার মা, আপুর মতো আমার বাড়িতে কবে যে এরকম লক্ষ্মী আসবে কে জানে। খুব তাড়াতাড়ি চলে আসবে ভাবি। জাঙ্কুকের বিয়ে তো হয়ে গেল, এবার আমরা সবাই মিলে সুগার জন্য মেয়ে দেখব। সেই দায়িত্ব কি আমাদের দেবে সুগা? কেন দেবে না শুনি? এই সুগা, তুই কি নিজে পছন্দ করে বিয়ে করবি নাকি? সুগা কটমট করে জাঙ্কুকের দিকে তাকালো। সে ওর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে পকোড়া মুখে চালান করলো। জিমিন ওর দিকে তাকিয়ে আছে উত্তরটা শোনার জন্য। লিসা, জেহব আর তে মিটিমিটি হাসছে সুগার করুণ মুখটা দেখে। কি রে বাবু, চুপ করে গেলি কেন? কেউ দেখা আছে নাকি? আরে না না, কেউ দেখা নেই। বাড়ির ছোটরা অবাক হয়ে তাকালো সুগার দিকে, আর একজোড়া চোখ ওর দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে সুগাকে পারলে চোখ দিয়ে ঝলসে তান্দুরি বানিয়ে ফেলবে। আমার কাউকে দেখা নেই, আমি তো ভাবিকে দায়িত্ব দিয়েছি আমার জন্য মেয়ে খোঁজার। তে ভীষণ লেগে কাশতে শুরু করলো। জাঙ্কুক তাড়াতাড়ি ওর দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। আমার উপর দায়িত্ব দিয়েছো তুমি? হ্যাঁ, কালকেই তো বললাম তুমি মেয়ে না দেখলে আমি বিয়েই করব না। লিসা, জাঙ্কুক আর জেহব তো ছিল তখন। এবার ওদের পালা ভীষণ খাওয়ার। হাসার শাস্তি যে সুগা সবাইকে এভাবে দেবে ওরা কেউ বুঝতে পারেনি। বাহ, এটা তো খুব ভালো কথা। তে, তুই তাহলে মেয়ে দেখা শুরু কর। সুগার এবার বিয়ে দেব আমরা। তে কোনো রকমের মাথা নাড়িয়ে সম্মতি দিল। সুগা সবার দিকে তাকিয়ে হাসলো। সে ওই হাসিতেই বুঝিয়ে দিল আমাকে ফাঁসাতে গেলে তোমরাই ফাঁসি কাঠে ঝুলবে। টাইম স্কিপ। সবার জন্য ডিনার রেডি করতে তে রান্নাঘরে গেছে। জাঙ্কুক সবার সাথে বসে কিছুক্ষণ গল্প করে একটা বাহানা দেখিয়ে ওখান থেকে উঠে রান্নাঘরে বউয়ের কাছে গেল। তে এক মনে খাবারগুলো প্লেটে সাজাচ্ছে। তখনই জাঙ্কুক পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরলো। আরে কি করছো? ছাড়ো, কেউ এসে যাবে। কেউ এসে গেলেও সমস্যা নেই, আমি আমার বউকে ধরেছি, অন্য কাউকে তো না। অন্য কাউকে জড়িয়ে ধরলে সবার আগে আমি তোমাকে তুলে আছাড় মারবো। তুলতে পারবে আমাকে তুমি? তের কাঁধে থুতনি ঠেকিয়ে মজা করে বলল জাঙ্কুক। তখনই দেখতে পাবে তুলতে পারি কি পারি না। আচ্ছা, দেখা যাবে।
শোনো না, তার আগে আমার কথা শোনো। জাংকুক তেকে নিজের দিকে ফিরিয়ে কোমর জড়িয়ে কাছে টেনে নিল। আমার জন্মদিন এইভাবে সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ মাই লাভলি ওয়াইফ। তে ঠোঁটে চুমু দিয়ে বলল জাংকুক। এইভাবে বললে কিন্তু খুব রাগ করব। আমি আমার বরের জন্য এটুকু কি করতে পারি না? নিশ্চয়ই পারো। আর সবকিছুর জন্য আমিও আমার বউকে ধন্যবাদ জানাতেই পারি। তোমাকে তো কিছু গিফটও দিতে পারলাম না, তাও ধন্যবাদ দিচ্ছ আমাকে? আমার লাইফের বেস্ট রাত উপহার দিয়েছো, আর কিচ্ছু চাই না। ব্যাস, এভাবে সারা জীবন আমার পাশে থেকো, তাহলেই হবে। তে জাংকুকের বুকে মাথা রেখে সম্মতি জানালো। তাছাড়া তুমি তো আমাকে গিফট দিয়েছো, এমন গিফট দিয়েছো যে কাউকে দেখাতেও পারবো না। তে অবাক হয়ে ওর মুখের দিকে তাকালো। আমি আবার এমন কি গিফট দিলাম যে কাউকে তুমি দেখাতে পারবে না? জাংকুক মিটিমিটি হেসে ওর জামার কলারটা সরালো, যেখানে কাল রাতে টের দেয়া ভালোবাসার চিহ্ন জ্বলজ্বল করছে। তে দেখে লজ্জায় মুখ নামিয়ে নিল। আমি বুঝতে পারিনি কখন এটা। এখন বুঝতে হবে না, ঘরে গিয়ে আমি আবার বুঝিয়ে দেব। দেখ, সরো তো। তে জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের কাজে মন দিল। ছেলেটা মাঝে মাঝে এমন লজ্জায় ফেলে যে মেয়েটার গাল অজান্তে রাঙা হয়ে ওঠে। জাংকুক আবার তেকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু বেচারার সেই ইচ্ছেটা আর পূরণ হলো না। জিমিন ঘরে ঢুকে পড়েছে, ওর পিছন পিছন বাকি তিনজনও ঢুকেছে। ভাবি, বাঁচাও আমাকে। আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে এখন বাঁচাও বলছিস, হতচ্ছাড়া? ধুর, তুই থাম। ও ভাবি, দেখো না, তোমার বন্ধু আমার উপর বেজায় ক্ষেপে আছে। জিমিন একদম ঠিক কাজ করেছে। এই জিমিন, আমি বরং ওভেনের তেলের কড়াই চাপিয়ে দিচ্ছি, ওকে ফ্রাই করে ফেলো। সেরকম কিছু করার কথাই ভাবছি আমিও। জিমিন কটমট করে সুগার দিকে তাকিয়ে বলল, ওয়াও, তাহলে কি সুগা ফ্রাই দিয়ে ডিনার হবে আমাদের? থামো তোমরা, সুগা ফ্রাই আবার কি? হ্যাঁ? লিসার কথা শুনে সুগা ভাবলো ওর ভাবির মতো আরো একজন ওর দলে যুক্ত হয়েছে। বেচারার সেই ভাবনা মুহূর্তের মধ্যে ডাস্টবিনে চলে গেল। আমরা ফ্রাই খাবো না, তুমি বরং তান্দুরি বানাও। লিসার সাথে জাংকুক আর জেহপ হাসতে লাগলো। আমিও কিন্তু তোমার উপর রেগে আছি সুগা ভাইয়া। তাহলে আর কি, জিমিন আমাকে তান্দুরি বানাক, তুমি আমার মাথায় ঘিলু দিয়ে সস বানিয়ে দিও। একদম চুপ থাকবে। মা বাবার সামনে যার কথা বলার সাহস নেই তার মুখে এরকম কথা মানায় না। সত্যি সুগা ভাইয়া, এটা তুমি খুব অন্যায় করেছো। ওনারা যখন বিয়ের জন্য বলছিল, তুমি জিমিনের কথা কেন বললে না? সবার সামনে নিজের মুখে বিয়ের কথা বলা যায় নাকি? লজ্জা করে তো। আমাকে প্রেম নিবেদন করার সময় কার মুখ ভাড়া করে এনেছিলে শুনি? তুমি অযথা রেগে যাচ্ছ জিমিন, আমার কথাটা একবার শোনো। তোমার কোনো কথা শুনতে চায় না, ইভেন তোমার মুখটাও দেখতে চায় না। বের হও এখান থেকে। আরে একবার শুনো তো, দেখো সুগা ভাইয়া কি বলতে চাইছে। তুমি বলো, আমরা শুনছি। দেখো, আমার পক্ষে সম্ভব হয়নি সবার মাঝে তোমার কথা বলা। তাছাড়া তুমিও লজ্জায় পড়ে যেতে। তোমাকে বিয়ে করার কথাটা বললে, তাই তো ভাবিকে মেয়ে খোঁজার কথাটা বললাম। আমি জানি ভাবি ফুপিকে ঠিক ম্যানেজ করে আমাদের কথাটা বলবে। ছোট পড়া কাঁধে এত বড় দায়িত্বটা তুলে দিলে ভাইয়া। তোমার কাঁধ ম্যাসাজ করার লোক আছে বলেই দায়িত্বটা তোমার কাঁধে তুলে দিয়েছি। বাড়িতে প্রেমিকার কথা বলার সাহস নেই, আবার প্রেম করতে গেছে। ভাই আমার, তুই আর আগুনের পেট্রোল ঢালিস না প্লিজ। জিজু একদম ঠিক কথা বলেছে। না রে, সুগা ভাইয়ার কথাটাও ঠিক। হুট করে তোদের সম্পর্কের কথাটা বললে সবাই হয়তো মেনে নিত না। বেকার তোরই ফেস লস হতো। তার থেকে সুগা ভাইয়া ঠিকই করেছে। বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবে করতে চাইছো? যাক, হেডে মাথা আছে তোর। হেডে মাথা আছে, এ আবার কেমন কথা? পাগলের প্রলাপ এটা, বুঝতে পারছো না? সে যাই বল, যে হব ঠিকই ধরেছে ব্যাপারটা। আমি এই গাধাকে বিয়ে করব না। না না প্লিজ, এভাবে বলো না। তুমি না হয় আমাকে বিয়ের পর ঘোড়া বানিয়ে নিও, কিন্তু বিয়ে করব না এটা বলো না। সুগার করুণ মুখের দিকে তাকিয়ে আবারও সবাই হাসতে শুরু করলো। জিমিনও বেশিক্ষণ নিজের রাগ ধরে রাখতে পারলো না, হেসে ফেললো। ডিনার সেরে সবাই বাড়ি ফিরে গেছে। লিসাও বাবা মার সাথে চলে গেছে। তের মনটা খারাপ হয়ে আছে সবাই চলে যাওয়ার জন্য। জিন সেটা বুঝতে পেরে তেকে টেনে নিজের পাশে বসালো। তে, মন খারাপ করিস না মা, ওরা আবার আসবে তো। সুগা ভাইয়া আর লিসা থাকতে পারতো আজকের দিনটা। কালকে রাতে আমরা কত মজা করলাম, আর আজকে দেখো বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল।
জিন বৌমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। তুই আজকে বাবা মায়ের সাথে যেতে পারতিস তো। না মা, এখানে অনেক কাজ পড়ে আছে, তুমি একা সব সামলাতে পারবে না। জানিস, আজকে সবাই যখন তোর প্রশংসা করছিল তখন আমার বুকটা গর্বে ভরে যাচ্ছিল। আমার শুধু মনে হচ্ছিল জাঙ্কুকের জন্য আমি যোগ্য অর্ধাঙ্গিনী আর এই বাড়ির উপযুক্ত বউ আনতে পেরেছি। তোমরা আমাকে নিজের মেয়ের জায়গা দিয়েছো বলেই আমি তোমাদের মনের মতো হতে পেরেছি মা। তে জিনকে জড়িয়ে ধরলো। জিনও পরম যত্নে বৌমার মাথায় হাত রাখলেন। হঠাৎ তের মাথায় একটা বুদ্ধি আসতেই তে সোজা হয়ে উঠে বসলো। মা, তোমাকে একটা কথা বলবো। তোর আবার অনুমতি নেওয়ার কি আছে? যেটা বলতে চাস বলে ফেল। তোমাদের জন্য বৌমা খোঁজার দায়িত্ব তো সোগা ভাইয়া আমার উপর দিয়েছে। হ্যাঁ রে, দেখে শুনে তোর মতো একটা মিষ্টি বৌমা নিয়ে আয় আমাদের জন্য। আমার নজরে না একজন আছে, তোমরাও ওকে চেনো। কে রে? আহ, আমার বন্ধু জিমিন। ও খুব ভালো মেয়ে, সুগা ভাইয়ের সাথে খুব মানাবে। হুম, মেয়েটাকে দেখে আমারও ভালো লেগেছে। আচ্ছা, আমি ভাবির সাথে কথা বলি। আজকে ভাবিও তো দেখেছে ওকে। তে মাথা নেড়ে সম্মতি জানালো। তোর আজকে অনেক ধকল গেছে, যা শুয়ে পড়। তুমিও যাও, আমি টেবিলটা পরিষ্কার করেই যাচ্ছি। জিন সম্মতি জানিয়ে নিজের ঘরে চলে গেল। তে টেবিল পরিষ্কার করছে তখনই জাঙ্কুক ওর কাছে এলো। আমি কখন থেকে অপেক্ষা করছি, আর তুমি এখানে এইসব করছো? কে অপেক্ষা করতে বলেছে? ঘুমিয়ে গেলেই তো পারতে। জাঙ্কুক তেকে হঠাৎ কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। আমাকে অপেক্ষা করানোর শাস্তি তোমাকে না দিয়ে কিভাবে ঘুমিয়ে যাই বলো? তে কোল থেকে নামার জন্য ছটফট করলে ব্যর্থ হলো। জাঙ্কুক মুচকি এসে ওকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। 4 বছর পর ঘরের মধ্যে এসি অন থাকলেও দুজনের মাথা কিছুতেই ঠান্ডা করতে পারছে না। মিস্টার অ্যান্ড মিসেস জিওনের মধ্যে তুমুল অশান্তি চলছে, আর সেই ঝামেলা বিছানায় বসে বছর দুয়েকের পুতুলের মতো একটি মেয়ে চোখ পিটপিট করে উপভোগ করছে। তুমি যদি এই সবুজ পাঞ্জাবি না পরো, আমি কিন্তু যাব না ওখানে। তোমাকে যখন লাল শাড়ি পরতে বললাম তুমি তো শুনলে না, তাহলে আমি কেন শুনবো তোমার কথা? আজকে জিমিনের স্বাদের অনুষ্ঠান, আমার না যে লাল শাড়ি পরে সেজেগুজে যাব। ওটা সুগার বউয়ের অনুষ্ঠান, আমার বউয়ের না যে সবুজ পাঞ্জাবি পরে ফুলবাবু সেজে যেতে হবে। হ্যাঁ, আজকে জিমিনের স্বাদ। ওদের 3 বছর হলো বিয়ে হয়েছে। সেদিন রাতে জিনকে কথাটা বলার পরে সুগার মাকে জানান উনি। হিরো জিমিনকে ভালো লেগেছিল, তাই আর আপত্তি করেনি। তে আর জাংকুক দুজনে বিয়ের দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে ওদের 4 হাত এক করার ব্যবস্থা করেছিল। তুমি তাহলে পাঞ্জাবিটা পরবে না, তাই তো? আমার পরি যদি সম্মতি দেয় তাহলে পরবো। ব্যাস, হয়ে গেল। তোমার মেয়ে তো এখন থেকে আমার উল্টা দিকে যায়। কি করবে বলো, বাবা তো মাকে নিজের দিকে টেনে রেখে দিয়েছে, তাই আমার মেয়ে বাবার দলে আছে, তাই না পরি? জাংকুক এগিয়ে এসে মেয়ের গালে আদর করলো। তে আর জাংকুকের ঘর আলো করে এসেছে তে কুকি, বাবার চোখের মনীষে। জাংকুক ওর কাছে থাকলে মাকে ও ভুলে যায়, সেই নিয়ে তের অভিমানের শেষ নেই। মুখে রাগ দেখালেও বাবা মেয়ের এই মধুর যোগসূত্র ভালোই উপভোগ করে তে। পরি, পাপা কি এই ড্রেসটা পরবে? না, পচা, এটা সুন্দর। তেকেও কি বিছানার উপর থেকে ব্ল্যাক শার্ট নিজের দিকে টেনে নিয়ে বলল কথাটা। ওকে, পাপা এটাই পরবে তাহলে। তেকুকে হাততালি দিয়ে খিলখিলিয়ে হেসে উঠল। তুমি এটা পরবে না, আমার মেয়ের চয়েস এটা, আমি এটাই পরবো। তাছাড়া তোমার সমস্যা কি হয় বলো তো? আমি ব্ল্যাক কিছু পরলেই তুমি মানা করো। কারণ তোমাকে যাচ্ছে তাই হ্যান্ডসাম লাগে ব্ল্যাক ড্রেসে। দেখছিস পরি, তোর মাম্মা এখনো তোর পাপার ওপর ক্রাশ খায়। আমার বরের ওপর আমি যা ইচ্ছে করতে পারি, বুঝেছো? জাংকুক মেয়েকে কোলে তুলে তেকে এক সাইড থেকে জড়িয়ে ধরলো। একদম পারো, আমার ওপর তোমার অধিকার সবার আগে। মেয়ের অধিকার সব থেকে বেশি, তাই না? জাংকুক হেসে মেয়ের গালে চুমু খেলো। সেটা আবার বলতে হয় নাকি? আচ্ছা বেশ, অনেক আদর হয়েছে বাবা মেয়ের, এবার রেডি হও। আর শোনো, কালকে আমরা ওই বাড়িতে যাব, মনে আছে তো? লিসা আর জেহবের এঙ্গেজমেন্ট তো 1 সপ্তাহ পরে, এত তাড়াতাড়ি গিয়ে কি করবে? হুম, তোমরা ঠিকই শুনেছ। লিসা আর জেহবের 1 সপ্তাহ পরে এঙ্গেজমেন্ট।
জাংকুকদের বাড়িতে আলাপ শুরু হওয়ার পর দুজনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের বন্ধু হয়ে ওঠে। সময়ের সাথে সেই বন্ধুত্বটা ভালোবাসার রূপ নেয়। যেই হোক পড়াশোনা শেষ করে জব জয়েন করেছে। তারপরেই একদিন সাহস করে দুজনে মিলে জাংকুক আর তেকে ওদের সম্পর্কের কথা জানায়। যেই হবকে জাংকুক ছোটবেলা থেকে চেনে, তাই শালির জন্য উপযুক্ত পাত্র হিসেবে জেহবকে বেছে নিতে দুইবারও ভাবেনি। পরে দুজনে মিলে ইয়ঞ্জন আর সোবিনকে রাজি করায় ওদের বিয়ের জন্য। আমাকে মিস করার জন্য কথাটা বললে, নাকি মেয়েকে মিস করার জন্য এত তাড়াতাড়ি যেতে দিতে চাও না? জাংকুক মেয়েকে বিছানায় বসিয়ে নিজের ফোনে কার্টুন চালিয়ে মেয়ের কাছে দিল। তারপর তের কাছে এসে ওর কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। মেয়ে আর মেয়ের মা দুজনকেই আমি মিস করব। তাছাড়া মেয়ের মা গুড নাইট কিস না দিলে আমার ঘুম আসে না, সেটা কি জানা নেই? তে জাংকুকের গলা জড়িয়ে ধরল। জানা আছে, মেয়ের বাবার লাভ ডোজ খুব পছন্দের। একদম। জাংকুক তের ঠোঁটে গভীর ভাবে একটা চুমু দিল। পাপা, ওর ডাকে দুজনেই চমকে উঠে সরে গেল। হ্যাঁ পরি, বলো। আমাতেও আদর কলম আম্মার মতো। তে মেয়ের দিকে রেগে তাকাতে গিয়েও হেসে ফেলল। জাংকুক মেয়েকে কোলে তুলে আদর করলো। তে ওদের কাছে এগিয়ে এসে মেয়ের গালে চুমু দিল। জাংকুক দুজনকেই দু হাতে জড়িয়ে ধরলো। নিজেদের ছোট্ট সুখী পরিবার নিয়ে সারা জীবন আনন্দে থাকুক জাংকুক আর তে, এই কামনা সর্বদা। সো এটাও শেষ। কি একটা অবস্থা বলো, এতগুলো স্টোরি শেষ হয়ে যাচ্ছে অথচ আমার ভিউ বাড়ছে না। সাবস্ক্রাইব যা দুইটা একটা বাড়তেছে, অথচ ভিউ সেই একই রকম আছে। তোমাদের কি দেখতে ভালো লাগে না? একটু দেখলে কি হয়? হ্যাঁ শোনো, যেমন সাবস্ক্রাইব আমি তেমন ভিউ চাই, তাই সবাই দেখবে, না হলে আপু কান্না করব। আর হ্যাঁ, যারা নতুন আছো বা স্টোরিটা প্রথম থেকে দেখছো কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলো। সো আল্লাহ হাফেজ।